যদি অনুমতি না দেওয়া হয় আমাকে কুমিরের পেটে চলে যেতে হবে। সেই সময় মা তিনি কি চিন্তা করলেন, ছেলে যদি বেঁচে থাকেন ছেলেকে আমি যে কোনো সময় দর্শন করতে পারবো, আর ছেলে যদি কুমিরের পেটে চলে যায় কোনো কালে ছেলেকে আমি দর্শন করতে পারবো না। সেই সময় মা বলছে, বাবা তোমাকে আমি সন্ন্যাসের অনুমতি দিলাম। মাত্র 6 বছর বয়সে তিনি সন্ন্যাস গ্রহণ করে চলে গেলেন। স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র বনের মধ্যে যখন আগুন ধরেছিল, দাউ দাউ করে আগুন দাবানল, আমরা করতাম কি, কাকে ডাকতাম? ফায়ার ব্রিগেড, দমকল। ব্রজবাসীগণ দেখেছেন কাকে? রক্ষমাম কৃষ্ণ, রক্ষ কৃষ্ণ, রক্ষ কৃষ্ণ। কৃষ্ণকে ডাকার সঙ্গে সঙ্গে কৃষ্ণ করলেন কি, জলের মতো পান করে নিয়েছেন আগুনকে। অনেকে মনে করছে মিথ্যা কথা, আগুনকে কেউ পান করতে পারেন? স্বয়ং ভগবান কৃষ্ণ বৃন্দাবনে আগুন পান করছেন। কৃষ্ণের কথা তো বাদ দিলাম, কলিকালের শঙ্করাচার্য, চারদিকে বন্যা হয়ে গেছে, বন্যা জল। ছোট্ট একটা কলসি নিয়ে এলেন, সেই ছোট্ট কলসির মধ্যে সমস্ত সমুদ্রের জলকে তিনি ঢুকিয়ে দিলেন। অলৌকিক ক্ষমতা সম্পন্ন শঙ্করাচার্য। ভক্তের যদি এই ক্ষমতা থাকতে পারে তাহলে ভগবানের ক্ষমতা থাকবে না কিসের জন্য? ভক্তের ক্ষমতা দেখা যাচ্ছে। সেই যে বিকাশের যে কাহিনী পাওয়া যায়, আমি চিরকাল অমর হয়ে থাকতে চাই। স্বয়ং শিব ঠাকুর দেখো, এই জগতে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে সবার মৃত্যু নিবার অন্য বর প্রার্থনা করো, সঙ্গে সঙ্গে বিকাশ প্রার্থনা করো, প্রভু আপনি যে আমাকে বরটা দিয়েছেন, যার মাথার মধ্যে হাত দেব সে যেমন পুড়ে ছাই হয়ে যায়, এই বরটি আমাকে দিন। সঙ্গে সঙ্গে শিব ঠাকুর বর দিয়েছেন ভক্তকে, বিকাশকে বর দেয়, কথা তুমি যার মাথার মধ্যে হাত দিবেন সে পুড়ে ছাড়খাড় হয়ে যায়। বলার সঙ্গে সঙ্গে কাকে পরীক্ষা করতে যাব? আপনি তো আমার সম্মুখে আছেন, ওই আপনাকে আমি পরীক্ষা করব। শিবের মাথায় হাত দিয়ে পরীক্ষা করতে যাচ্ছে। বৈষ্ণবের বাক্য কখনো মিথ্যা হয় না, বৈষ্ণবগণ সত্যবাদী, বৈষ্ণবগণ কখনো মিথ্যা কথা বলেন না। স্বয়ং শিব ঠাকুর বৈষ্ণবানাং যথা সম্ভব, বৈষ্ণবগণের মধ্যে শ্রেষ্ঠ থেকে স্বয়ং শিব ঠাকুর। আমার কথা কখনো মিথ্যা হতে পারে না। স্বয়ং শিব ঠাকুর দৌড়াচ্ছেন, তার পিছন পিছন দৌড়াচ্ছে বিকাশ, ওর মাথায় হাত দেব। স্বয়ং ভগবান কৃষ্ণ বলেন কি, ভক্তকে আমি রক্ষা করি, আমি ভক্তকে রক্ষা করি। বাল ব্রহ্মচারী ছদ্মবেশে উপস্থিত, পরনে বাগছাল, হাতে দণ্ড কমণ্ডলু, এই নিয়ে বিকাশুরের কাছে গিয়ে পৌঁছে গেলেন। আস্তে আস্তে মিষ্টি কথা বলতে, প্রভু আপনি কেন দৌড়াচ্ছেন? আমি আপনার সেবক, আপনার সেবা করার জন্য আমি এসেছি। আপনার সারা শরীর ঘর্মাক্তন, আপনাকে একটা পাখার বাতাস করি। মিষ্টি মিষ্টি কথা বলছে ভগবান কৃষ্ণচন্দ্র, তার মনটা ভুলে গেল। আপনি কেন দৌড়াচ্ছেন? আমি এই জন্য দৌড়াচ্ছি, প্রভু আমাকে বর দিয়েছে, যার মাথায় হাত দিলেন সে পুড়ে ছাড়খাড় হয়ে গেল। আপনি যে বিজ্ঞ ব্যক্তি, দেখো তো স্বয়ং শিব ঠাকুর শ্মশান মশানে থাকেন, ভূত পেট যার সঙ্গী, তার কথার কি কোনো দাম আছে নাকি? তুমি একটা কাজ করতে পারো, নিজের মাথার মধ্যে হাত দিয়ে পরীক্ষা করো তো। আর তুমি যদি ছাইটা না হও, কৈলাসে গিয়ে শিবকে ধ্বংস করো, পার্বতীকে ধ্বংস করো। এই বলে বৈষ্ণব চরণে, গুরু চরণে যখন অপরাধ হয়ে যায়, সঙ্গে সঙ্গে মতিভ্রম হয়। মতিভ্রম হওয়ার সঙ্গে সঙ্গে নিজের মাথার মধ্যে হাত দিয়েছে, মাথার মধ্যে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে জ্বলে গেলাম, পুড়ে ছাড়খাড় হয়ে গেল। এখানে প্রমাণ করে গেলেন অন্য দেবতা যারা ভক্ত হয় তাদের বিনাশ অনিবার্য। আমরা যে আসাম অঞ্চলে থাকি সেখানে আছে কোথায়? শোনিতপুর, তার নাম ছিল শোনিতপুর, বর্তমান নাম কি তেজপুর। যেখানে 16,000 মেয়েকে কৃষ্ণ উদ্ধার করেছিলেন সেটা কথা গৌহাটি। আগে কিন্তু গৌহাটি নাম ছিল না, ওর নাম ছিল কি প্রাগজ্যোতিষপুর।
ভাগবতের মধ্যে কিন্তু গৌহাটি নামটা নাই, ওর নাম কি আছে প্রাগজ্যোতিষপুর। সেইখানে কি প্রমাণ পাওয়া যাচ্ছে? সেইখানে কিন্তু দেখা যায় প্রাগজ্যোতিষপুরের নামটা এখন গৌহাটি নাম হয়ে গেছে। 16,000 কন্যাকে বন্দি করে রেখেছে নরকাসুর। 16,000 কন্যাকে বিয়ে করতে যান, 16,000 কন্যা প্রতিজ্ঞা করে আছেন কৃষ্ণের গলাতে মালা দেব, কৃষ্ণ ব্যতীত কারো গলা মালা দেব না। এই জগতের ছেলেরা মলমূত্রে পরিপূর্ণ, দেহখানা পচে যাবে, গলে যাবে। এই জগতের ছেলেদের এমন ছেলের গলায় মালা দেওয়া হবে যেই ছেলের কোনো কালে মৃত্যু হবে না, যেই ছেলে চিরকাল বেঁচে থাকবেন, সেই ছেলের গলায় মালা দেব। মন প্রাণ দিয়ে কৃষ্ণকে স্বামী রূপে তারা আরাধনা করে গেছে জেলখানার মধ্যে থেকে। স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি দ্বারকাপুরী থেকে এসে গেলেন কোথায় গৌহাটির কাছে, গৌহাটিতে নরকাসুরকে বধ করেছেন। নরকাসুরকে বধ করার পরে 16,000 কন্যাকে বিয়ে করেছেন তিনি। এই জগতের ছেলেরা বলে কি কৃষ্ণ যদি 16,108 জন মেয়েকে বিয়ে করতে পারে, তাহলে আমরা 5 জন মেয়ে বিয়ে করলে ক্ষতি কি আছে? এইখানে দেখো বিচার যে বিষয়। স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র 16,108 জন মেয়েকে বিয়ে করেছে ঠিকই, 16,108 মূর্তি ধারণ করেছিলেন। 16,108 মূর্তি ধারণ করে প্রতিটি মহিষীর ঘরে তিনি ছিলেন, প্রতিটা স্ত্রী ঘরে ছিলেন। আর এই জগতে যে 5টা মেয়েকে বিয়ে করেছে, স্বামী যদি এক স্ত্রীকে ছেড়ে একটা স্ত্রী ঘরে ছাটা খেতে হবে। আবার দেখা যাবে কি স্বামীকে ত্যাগ করে চলে যাবে বউ, এই বাড়িতে থাকবো না। কৃষ্ণকে ছেড়ে কেউ গেছে কি? কৃষ্ণ কাউকে স্ত্রীগণ কৃষ্ণকে ছেড়ে যাবে। এই জন্য শাস্ত্রগ্রন্থের মধ্যে যে প্রমাণ পাওয়া যায়, সেইখানে যে বানাসুরের যে কাহিনী পাওয়া যায়, সে বানাসুর ছিল শিব ভক্ত। 1000 হাত ছিল তার, একটা হাত নয়। আমাদের কটা হাত আছে? 2টা হাত। সেই বানাসুরের ছিল 1000টা হাত। কঠোর সাধনা করেছিল শিবকে সন্তুষ্ট করার জন্য। গায়ের চামড়া কেটে কেটে যজ্ঞের মধ্যে আহুতি দিয়েছিল। শেষ করে যে চড়ক পূজা দেখা যায়, গ্রাম অঞ্চলের চড়ক পূজা, এই চড়ক পূজার মধ্যে কি দেখা যায়? একটা গাছ দেখা যায়, গাছের মধ্যে পিঠের মধ্যে কাঁটা ফোড়া হয়, আর এক ধারে ঘোরানো হয়। পিঠের মধ্যে কাঁটা ফুড়ে লোকটাকে ঘোরানো হয়। সে বানাসও চিন্তা করলো কি পিঠের মধ্যে কাঁটা ফুড়ে গাছের মধ্যে উঠে যাবে। সেই দিন থেকে চড়ক পূজা দেখা যায় পিঠের মধ্যে কাঁটা ফোড়া, কারণ শিব ভক্তরা তামসিক। এই তামসিক হওয়ার জন্য পিঠের মধ্যে কাঁটা ফুড়ে স্বয়ং শিবের আরাধনা করেছিল। সে ছিল কৃষ্ণ বিদ্বেষী। কৃষ্ণ পূজা বাদ দিয়ে যদি শিবের পূজা করা হয়, কৃষ্ণ পূজা যদি বাদ দিয়ে যদি দুর্গা দেবীর পূজা করা হয়, সেই ভক্তের পতন অনিবার্য। সেই জন্য জগন্নাথ মন্দিরে কি দেখা যায়? সেইখানে শিবের জগন্নাথের প্রসাদ দিয়ে শিবের পূজা করা হয়, সেইখানে জগন্নাথের প্রসাদ দিয়ে দুর্গা দেবীর পূজা করা হয়। যেখানে জগন্নাথ দেবকে মানা হয় না, সেইখানে যদি শিব পূজাটি করা হয়, সেই ভক্তের বিরাট অনিবার্য। এই যে বানাসুরের যে কাহিনী পাওয়া যায়, সে ছিল কৃষ্ণ বিদ্বেষী, অথচ শিব পূজা করে যাচ্ছে। স্বয়ং কৃষ্ণচন্দ্র সেই বানাসুরকে বধ করার জন্য এসেছেন কোথায়? শোনিতপুর, তেজপুরে এসেছেন। বানাসুরের সমস্ত হাতগুলো কেটে দিয়েছে, 1000টা হাত ছিল। 3টা হাত যখন বাকি আছেন, স্বয়ং শিব ঠাকুর পায় পর, প্রভু এ তো আমার সারা জীবন পূজা করে গেছেন, 3টা হাত যখন থাকে, 3টা হাত যদি না থাকে খাবে কি করে? সঙ্গে সঙ্গে 3টা হাত বাদ দিন। স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র সেই বানাসুরের হাতগুলো কেটেছিল, এই সমস্ত প্রমাণ পাওয়া যায়। এই জন্য যদি কৃষ্ণ ভজন করি চিন্তার কোনো কারণ নেই। মঙ্গলময় ভগবান, দেখুন মঙ্গলময় ভগবান, ভগবান যা করে মঙ্গলের জন্য। এক রাজ্যের মন্ত্রী বাস করত। মন্ত্রী বলতো কি ভগবান যা করে মঙ্গলের জন্য।
একদিন মন্ত্রী মশাই রাজ্যের রাজার সঙ্গে বনের মধ্যে শিকার করতে বেরিয়েছে। হঠাৎ তরবারির আঘাতে মহারাজের আঙুল কেটে গেল, বুড়ো আঙুলটা। রক্তের বন্যা বয়ে যাচ্ছেন, যন্ত্রণায় কষ্ট পাচ্ছে মহারাজ। আর সেই সময় মন্ত্রী কি বলছেন, মহারাজ ভগবান যা করে মঙ্গলের জন্য। সেই সময় তো মহারাজের খুব রাগ হয়ে গেল, আমার হাত কেটে গেছে, রক্তের বন্যা বয়ে যাচ্ছে, যন্ত্রণায় কষ্ট পাচ্ছি, আর তুমি বেটা বলে যাচ্ছ কি ভগবান যা করে মঙ্গলের জন্য। সঙ্গে সঙ্গে মহারাজের খুব রাগ হয়ে গেল, সঙ্গে সঙ্গে মন্ত্রীকে কলকে কুয়োর মধ্যে নিক্ষেপ করলো, থাক কুয়োর মধ্যে থাক। কুয়োর মধ্যে নিক্ষেপ করে সেই মহারাজ একা তিনি বনের মধ্যে শিকার করতে বেরিয়েছে। সেই সময় ডাকাতের দল বেরিয়েছেন, কালীমার কাছে বলি দেওয়া হবে, কালীমার কাছে নরবলি দেওয়া হবে। যখন নরবলি দিতে যাচ্ছে দেখলো কি আঙুল কাটা, ফুটো অঙ্গ যদি হয়, আঙুল যদি কাটা থাকে, কালীমার কাছে বলি দেওয়া যায় না। যদি বলি দেওয়া হয় অপরাধ হয়, সঙ্গে সঙ্গে ছেড়ে দিলেন, বলি দেওয়া যাবে। সেই সময় মহারাজ চিন্তা করলে কি ভগবান যা করে মঙ্গলের জন্য, যদি আমার আঙুলটি না কাটা থাকতো, ওই ডাকাতের দল কিন্তু আমার গলাই কাটতো, আমার এই আঙুলটা কাটার জন্য বেঁচে গেছে। মন্ত্রী চরণে অপরাধ করেছি, সঙ্গে সঙ্গে মন্ত্রীর কাছে ফিরে এলেন। কুয়ো থেকে মন্ত্রীকে উপরে তুলে, মন্ত্রীগণ আপনার চরণে অপরাধ করে ফেলেছেন। সেই সময় মন্ত্রী কি বলছে, ভগবান যা করে মঙ্গলের জন্য, যদি আপনি কুয়োর মধ্যে আমাকে নিক্ষেপ না করতেন, ওই ডাকাতের দল কিন্তু আমাকেই নিয়ে যেত, আমার তো আঙুল কাটা নেই। ওই ডাকাতের দল করতে আমাকে কালীমার কাছে বল দিত। এই জন্য শাস্ত্রে গ্রন্থে তোমার আঙুল কেটে মঙ্গল হয়েছে, কুয়োর মধ্যে পড়ে আমার মঙ্গলটি হয়ে গেছে। মঙ্গলময় ভগবানের সব কিছু মঙ্গল, সেই মঙ্গলময় ভগবানকে ডাকতে পারি না। এই জগতের ভক্তকে রক্ষা করে। দেখুন কুরুক্ষেত্রে গিয়েছেন অনেকে, জড়ভরতের নাম অনুসারে দেশের নাম কি ভারতবর্ষ। হরিণে চিন্তা করতে করতে তিনি হরিণ জন্ম লাভ করেছে তিনি, এই শাস্ত্র গ্রন্থে প্রমাণ পাওয়া যায়। এক সময় জড়ভরত মোটা সোটা চেহারা, সে করত কি আমরা করি কি পায়খানা করি আগে, পরে জলশৌচ করা হয়। জড়ভরতের দেহ বুদ্ধি নাই, দেহের মধ্যে আত্মবুদ্ধি না থাকার জন্য সে করে কি আগে জলশৌচ করে, পর মুহূর্তে পায়খানা করতে যায়। জড়ভরত বাহ্যিক জ্ঞান কোনো কিছু নেই। সেই জড়ভরতকে নিয়ে গেছে ডাকাতের দল, কালীমার কাছে বলি দেওয়া হবে। যখন কালীমার কাছে যখন নিয়ে গেলেন, গলার মধ্যে মালা পরিয়ে দিয়েছেন, যুবকাষ্ট প্রস্তুত, হাড়ি কাঠের মধ্যে গলাটা ঢুকিয়ে দিয়েছে তার জড়ভরতে। সেই সময় কালীমা তিনি থাকতে পারলেন না। স্বয়ং ভগবান কৃষ্ণ তো বলে গেছেন, নমে ভক্ত প্রাণস্বতী, আমার ভক্তের কোনো কালে বিনাশ হয় না, কৃষ্ণ ভক্তকে মারতে পারে না। আমি স্বয়ং কৃষ্ণের দাসী, কৃষ্ণের দাসী হয়ে আমার সম্মুখে ভক্তকে মারতে যাবে, সেটি হবে না। এইটি মনে করার সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, তিনি করলেন কি খড়গ তুলে নিয়েছেন। স্বয়ং কালীমা খড়গ তুলে নিয়ে নিজের ভক্তগণের গলা কেটে ফেললেন। তোমরা বাঁচতে পারবে না, তোমরা জড়ভরতকে মারতে গিয়েছিলেন, সঙ্গে সঙ্গে তাদের গলা কেটেছিল। এইখানে প্রমাণ পাওয়া যায় কি কৃষ্ণ ভক্ত বাদ দিয়ে সব ভক্তের বিনাশ হয়। স্বয়ং কালীমা কৃষ্ণ ভক্তকে রক্ষা করেছিলেন, এই সমস্ত প্রমাণটি পাওয়া যায়। এই জন্য যে কৃষ্ণ ভজন করতে করতে জগৎ থেকে যায়, বিশাল সমুদ্রের মধ্যে যেই জগতে তিনটি কাল দেখা যায়। তিনটি কাল কে বলতে পারে? গ্রামার যারা পড়েছেন দেখবেন, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। পাস্ট মানে অতীত, প্রেজেন্ট মানে বর্তমান। এই তিনটি কাল কোন জগতে দেখা যায়? এই জগতে দেখা যায় আমার বাবা জীবিত ছিল, সেই বাবা কিন্তু এখন নাই, বাবা পাস্ট হয়ে অতীত হয়ে গেছে। বর্তমানে আমি আছি, প্রেজেন্ট টেন্স, কিন্তু আমি বর্তমানে আছি। 2 দিন পরে আমি চলে যাব, এই জগতে থাকবো না, আমি কিন্তু অতীত হয়ে যাব।
এই নাতির পুতি দেখা যাচ্ছে, ওরা কি ফিউচার? যারা ফিউচার দেখা যাচ্ছে, পরবর্তীকালে তারা দেখা যাচ্ছে বর্তমানকালে উপস্থিত হবে, তার পরবর্তীকালে তারা অতীত হয়ে যাবে। নাতির পুতি কেউ থাকবে না, জগতে কেউ থাকবে না। বৃদ্ধার একমাত্র যখন ছেলেটা মারা গেল, মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছে, ছেলেকে বাঁচাতে হবে। শেষকালে গৌতম বুদ্ধের কাছে তিনি চলে গেলেন, এই ছেলেকে আমি বাঁচাবো। গৌতম বুদ্ধের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে গৌতম মা, এই জগতে যে মারা যায় তাকে কোনো কালে বাঁচানো যায় না। সে বুড়ি মা চিন্তা করলো যে গৌতম বুদ্ধ যদি আমাকে আমার ছেলেকে না বাঁচান, আশ্রমের মধ্যে মাথা ঘুরে ঘুরে মরবান। নারী হত্যা মহাপাপ। এই জগতে গো হত্যা করলে যে পাপ হয় তার চেয়ে কোটি গুণ পাপ হয় ছেলে মানুষকে মারলে যে পাপটি হয়, নারী হত্যা করলে তার কোটি গুণ পাপ বেশি হয়। আর বর্তমান যুগে দেখা যায় যে পণের জন্য গায়ের মধ্যে কেরোসিন ঢেলে দিচ্ছে, বিষ খাইয়ে মেরে ফেলছে। এর মতো পাপ জগতে কিছু আছে? নারী হত্যা মহাপাপ হয়। এই জন্য শাস্ত্রগ্রন্থে পরিষ্কার উল্লেখ করা আছে নারী হত্যা মহাপাপ। এই জন্য গৌতম বুদ্ধ মহা সমস্যা পড়ে গেছেন, কারণ এই জগতে কাকে বাঁচাবো? আমার পক্ষে অসম্ভব। মা, তুমি একটা কাজ করতে পারো, তোমার ছেলেকে আমি বাঁচাবো। তাহলে একটি শর্ত আছে, যে ঘরের মধ্যে কখনো মৃত্যু প্রবেশ করে নাই, সেই ঘর থেকে তুমি করবে কি এক মুষ্টি সরিষা নিয়ে। যেই ঘরের মধ্যে কোনো কালে মৃত্যু প্রবেশ করে নাই, সেই ঘর থেকে তুমি যদি এক মুষ্টি সরিষা আনতে পারো, তোমার ছেলেকে আমি বাঁচাতে পারবো। এই মনে করার সঙ্গে সঙ্গে বুড়ির খুব আনন্দ, ছেলেকে বাঁচাবো। যে ঘরের মধ্যে যায় বুড়ি মা, আমার ঠাকুরদা মারা গেছে, তার ঠাকুরদা মারা গেছে, এমন কোনো ঘর নাই যে ঘরের মধ্যে মৃত্যু কোনো কালে প্রবেশ করে নেই। প্রতি ঘরের মধ্যে মৃত্যু প্রবেশ করে আসে। বুড়ি মা তখন মহা চিন্তা করে গেল, ছেলে মরে গেছে, বয়ে গেছে। এইটি মনে করার সঙ্গে সঙ্গে দাও হয়ে অমৃত দীক্ষা গৌতম বুদ্ধের তিনি পায়ে পড়ে গেলেন। যে দীক্ষা গ্রহণ করলে শোক থাকবে না, যে দীক্ষা গ্রহণ করার সঙ্গে সঙ্গে ভয় থাকবে না, অশোক অভয়, অমৃত আধার তোমার চরণ দল। গোবিন্দের চরণকে যদি আশ্রয় করা হয়, আমাদের মধ্যে কোনো ভয় থাকবে না, কোনো শোক থাকবে না আমাদের মধ্যে। সেই পাঁচ কর্মকে আশ্রয় করলে সংসারে অশান্তি সব কিছু দূর হয়ে যাবে। আমরা সংসারে অশান্তি কেন ভোগ করি? গোবিন্দকে বাদ দেওয়ার জন্য। এই জন্য অশান্তি ভোগ করি আমরা। শান্তি স্থানটা কোথায়? তমেব শরণং গচ্ছং সর্বভাবেন ভারতম তৎপ্রসাদাৎ পরাং শান্তি স্থানং তৎপসি শাশ্বতম। আমেরিকা, জার্মান, সেই দেশের কোটি কোটি টাকার মালিক তারা, অগাধ ধনের মালিক তারা। একজন মেয়ে 1000টা ছেলের সঙ্গে মিশতে পারে, একজন ছেলে 1000টা মেয়ের সঙ্গে মিশতে পারে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, ফ্রি সেক্স। সেই জগতে অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলে হচ্ছে আমেরিকা। সেই জন্য তারা বলছে শান্তি চাই, শান্তি চাই। শান্তির পিছনে দৌড়াচ্ছে আমেরিকা, জার্মান, ইংল্যান্ড, সেখানে শান্তি নেই। অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলে মরার জন্য তারা শান্তির সন্ধানে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু শান্তিটা পাবে কোথায়? সেই জন্য ভগবান কৃষ্ণ বলে গেলেন, যদি তোমাকে শান্তি লাভ করতে হয় একটা কাজ করো, তমেব শরণং গচ্ছং সর্বভাবেন ভারতম। কৃষ্ণের শরণাগত হও, তৎপ্রসাদাৎ পরাং শান্তি, তখনই তুমি শান্তি লাভ করতে পারবে। কৃষ্ণের পাদ পদ্মের মধ্যে শান্তি, কৃষ্ণের পাদ পদ্মের মধ্যে সুখ থাকবে না। এই জগতে ছেলে হারা শোক। এই জগতে আমরা করি যে ছেলে যখন মারা যায় কান্নাকাটি করি, হা পুত্র। স্বামী যখন মারা যায় স্বামীর জন্য কান্নাকাটি করি, স্ত্রী যখন মারা যায় স্ত্রীর জন্য কান্নাকাটি করি। যে যার জন্য কান্নাকাটি করা হয় সে কোনো কালে ঘুরে আসবে না। যদি ছেলের জন্য কান্নাকাটি করা, চোখের জল ফেলায় বুক ভাসিয়ে ফেলি, সেই ছেলে কোনো কালে ঘুরে আসবে না। স্বামীর জন্য যদি কান্নাকাটি করা হয়, স্বামী কোনো কালে ঘুরে আসবে না।
গোবিন্দের জন্য যদি চোখের জল খাওয়া হয়, গোবিন্দ চিরকাল আমার কাছেই থাকবেন। দুঃখের মধ্যে সুখের মধ্যে আমি তোমার কাছে থাকবো। স্বয়ং চৈতন্যদেব জগন্নাথ মন্দিরের মধ্যে গুরুস্তম্ভ থেকে জগন্নাথদেবকে দর্শন করতেন। আমরা তো তাড়াহুড়া করি জগন্নাথের যেখানে মূর্তি আছে সেখানে দর্শন করার জন্য। স্বয়ং চৈতন্য মহাপ্রভু কোনোদিন যাননি জগন্নাথ দেবের কাছাকাছি, গুরুস্তম্ভের কাছ থেকে জগন্নাথ দেবকে দর্শন করছেন। জগন্নাথ তিনি বলতে পারছেন না, প্রেমের লক্ষণ চোখ দিয়ে জল বেরিয়েছে চৈতন্য মহাপ্রভু। সেই চৈতন্য মহাপ্রভুর চোখের জল যেখানে পড়েছিল পাথরের মধ্যে, সেই পাথর গলে গেছে। হৃদয় প্রশান্ত গল্ল না রে, গোবিন্দের নাম করতে করতে তো কোনদিন চোখের জল পড়েছে আমাদের? কোনদিন এক ফোঁটা চোখের জল পড়ে নেন। অথচ চৈতন্য মহাপ্রভুর চোখের জলে পাষাণ গলে গেছে। ঠিক মতো যদি গোবিন্দের নামটি করা হয়, পাষাণ পর্যন্ত গলে যাবে, চিন্তার কোনো কারণে। সেই জন্য আমরা গোবিন্দের নাম করবো, আমরা সেটি বলা হচ্ছে বারবার করে। এই জন্য গুরুদেবকে আশ্রয় করে বৈষ্ণব গণেশ সঙ্গ করে। একজন ছিল গোবর গণেশ। গোবর গণেশ কাকে বলা হয়? ওই যে মাঠ দেখা যাচ্ছে, মাঠের মধ্যে কি দেওয়া আছে? গোবর দেওয়া আছে। গোবর যদি না দেওয়া হয় তামাক চাষও হবে না, গোবর যদি না দেওয়া হয় আলু চাষ হবে না, ধান চাষ হবে না। সেই জন্য মাঠের মধ্যে গোবরটি দেওয়া হয়। যদি মাথার মধ্যে গোবরটি থাকে, সবচেয়ে মূর্খ ব্যক্তির মাথার মধ্যে গোবর থাকে, মাস্টাররা বলে এই গোবর গণেশ, এই গোবর গণেশ। গোবর গণেশ কাকে বলা হয়? যার কখনো পড়াশোনা হয় না। মাথার মধ্যে গোবর থাকলে হবে না। সে গোবর গণেশ চাইল কি, আমার তো বয়স হয়ে যাচ্ছে, এক কাজ করি বিয়ে করবার, আইগুলো আছে, বিয়ে হবে কোথায়? নদীর ওপারে কিন্তু বিয়ে হবে। কন্যার ঘর নদীর ওপারে, লগ্ন থাকে। লগ্নের মধ্যে মায়েদের বিয়েতে ছেলেদের বিয়ে হয়, লগ্ন থাকে, সেই লগ্নে বিয়ে হবে। নদীর যদি ওপারে যেতে হয়, নৌকা আশ্রয় করতে হয়, নৌকা নিতে হয়। নৌকার মধ্যে চলেছে গোবর করে। বর যাত্রী অনেক উঠে গেছে নৌকার মধ্যে, তারা মদ সব অনেকে খেয়েছে। যে মাঝি সেও মদ খেয়ে চোখটা লাল করেছেন, গোবর উঠে গেলেন আফিং খেয়ে, তার চোখগুলো লাল হয়ে গেছে। এই চোখগুলো লাল হয়ে গিয়ে সে নৌকা বাইতে শুরু করেছেন। নৌকার মধ্যে কি আছেন? নৌকার মধ্যে গোবর গণেশ বসে আছেন, আর মাঝি নৌকা দিয়ে যাচ্ছে। নৌকা বাইতে বাইতে দেখা গেল যে সকাল হয়ে গেল, নৌকা কিন্তু এই জায়গায় স্থির হয়ে আছে। সারা রাত্রি নৌকা বাইছে, সারা রাত্রি নৌকা বাইছে, আর নৌকা কিন্তু আর যায়নি। সূর্য মামা এসে গেছে, ঝলমলে সূর্যের আলো দেখা যাচ্ছে। দেখুন, ঝলমলে সূর্যের আলো দেখা যাচ্ছে। আরে মাঝি, আমার ছেলে তো বিয়ে হলো না, লগ্ন ফুরিয়ে গেছে, ছেলের বিয়ে হবে কি করে? বাবু, আমি তো কিছু গাঁজা খেয়েছিলাম, গাঁজা খেয়ে চোখটা লাল হয়ে গিয়েছিল, মতির ভ্রম হয়ে গেছিল আমার। নৌকাতে আমি দিয়েছি, কিন্তু নৌকা যে খুঁটির মধ্যে দড়ির মধ্যে বাঁধা আছে নোঙর, সেই নোঙরটি না তুলে নৌকা দিয়েছি। যে খুঁটির মধ্যে নৌকাটা বাঁধা আছে, সে দড়ি যদি না খোলা হয়, যত নৌকা বা হোক না কেন, নৌকা বা হোক, সে নৌকা এক জায়গা থেকে গেছে। বাবু, এই জন্য নৌকা যায় না, লগ্ন ফুরিয়ে গেল। নৌকাটা মানে কি নিদেহ, নিদেহ একদম। ভজনের মূল হচ্ছে নৌকা, মানব দেহ। কর্ণধারকে গুরুপাদ প্রথম, যদি গাঁজা খেয়ে থাকে, মদ খায়, মাছ মাংস খায়, চা খায়, সে যে দীক্ষাটি দিয়ে বেড়া, তার নিজের এই জগতের প্রতি আসক্তি আছে। যার এই জগতের প্রতি আসক্তি থেকে যায়, সে দীক্ষা দিলে কোনো কাজ হয় না, সে লগ্ন ফুরিয়ে গেল। লগ্ন ফুরিয়ে মানে কি? লগ্ন কাকে বলা হয়? দুর্লভ মানব জন্ম। এই লগ্ন যদি ফুরিয়ে যান, কোনো কালে কৃষ্ণের সঙ্গে আর সম্বন্ধ হবে না, কৃষ্ণের সঙ্গে আর সম্বন্ধ হবে না, আর কৃষ্ণের সঙ্গে বিয়ে হবে না। যদি বিয়ে করতে চাও, লগ্নে বিয়ে করো। লগ্ন মানে কি? দুর্লভ মানুষ জন্ম লাভ করে
কৃষ্ণ ভজনকে লগ্ন বলা হয়। সেই লগ্ন কখনো ফুরিয়ে যায় যদি নদীর ওপারে না বসতে পারি, এইটি পরিষ্কার করে উল্লেখ করা আছে। এই জন্য শাস্ত্রগ্রন্থের কথা মেনে চলবো আমরা। গোবিন্দ ভজন করতে করতে এই জগৎ থেকে চলে যাই। কৃষ্ণ ভজিবার পরে সংসারে আইন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে গেল। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, সংসারেতে কাল রূপে পক্ষী বাসা পেল। এই জগতে এসেছি শুধুমাত্র কৃষ্ণ ভজন করার জন্য, নিঃশ্বাস গ্রহণ করার জন্য আসেনি। যদি নিঃশ্বাস গ্রহণ করার জন্য জগতে এসে থাকি, ভস্তা কিংমূল স্বতন্ত্র। ভস্তা কাকে বলা হয়? কামারশালার হাপড়কে বলা হয়। যেখানে লোহা পিটা হয় সেখানে দেখা যায় কি টানার সঙ্গে সঙ্গে নিঃশ্বাস গ্রহণ করে, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নিঃশ্বাস ত্যাগ করে কামারশালার হাপড়। তাহলে আমরা কি কামারশালার হাপড় নাকি? আমরা কামারশালার হাপড় নয়, শুধু নিঃশ্বাস গ্রহণ করবো, নিঃশ্বাস ত্যাগ করবো। ন খাদন্তি, জগতে খাওয়ার জন্য আসে না। এই জন্য একটু বলেছিলাম বাচ্চা কিসের জন্য? খাওয়ার জন্য না। যদি খাওয়ার জন্য জগতে এসে থাকি, আমি 1 কেজি চাল খাই সারাদিন। হাতি কত খান? 1 মণ খাদ্য খায় হাতি। তাহলে হাতি জন্ম তো ভালো ছিল, আমাদের বেশি করে খেতে পেতাম। এখন তো মাত্র 1 কেজি চাল খাচ্ছি। হাতি জন্ম লাভ করলে 1 মণ চাল খেতে পারতাম। হাতি জন্ম লাভ করলে কি হতো? আমাদের গোবিন্দ ভজন হতো না। কৃষ্ণ গুরু নাই বলে সকল জন্মে পিতা মাতা সবে পায়, কৃষ্ণ গুরু নাই মিলে ভজ হইয়া। প্রত্যেক জন্মেতে পিতা মাতা পেয়েছি আমরা, কৃষ্ণকে লাভ করতে পারি নাই, গুরুকে লাভ করতে পারি নাই। বৈষ্ণবগণের সঙ্গ হয় নাই। বৈষ্ণবগণের যদি সঙ্গটি না হয়, জীবন বৃথা চলে যাবে। এই বৈষ্ণব সেবাটা কিভাবে করতে হয় দেখুন। 3 জন আচার্যের নাম পেয়েছেন আমাদের শাস্ত্রমধ্যে। 3 জন আচার্যের নাম কি? শ্রীনিবাস আচার্য, শ্যামানন্দ প্রভু, আর কে? যা কীর্তন করি নরোত্তম দাস ঠাকুর। এই 3 জন আচার্য যে নাম পাই, একজন আচার্যের নাম কি? শ্রীনিবাস আচার্য, দাজি গ্রাম। তার বাড়িতে বৈষ্ণব এসে গেছে 30 জন বৈষ্ণব। বাড়ির মধ্যে মাত্র 1 পর ডাল আছে। 1 পর ডাল দিয়ে 30 জন বৈষ্ণবকে খাওয়ানো যাবে? অসম্ভব। সেই আচার্য তিনি রান্না করলেন 1 পর ডাল, পুকুরের মধ্যে ডালটা ছেড়ে দিলেন। এই পুকুরের মধ্যে ডাল ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত পুকুরটা ডাল হয়ে গেল। সেই পুকুরের নাম ডাল পুকুর। যখন আমরা গৌরমণ্ডল পরিক্রমা আমাদের সঙ্গে যাবেন, আমি যাত্রী নিয়ে যাই গৌরমণ্ডল পরিক্রমা, সেই পুকুরটা দেখানো হয়। যেই পুকুরে সমস্ত ডাল হয়ে গিয়েছিল, সেই ডাল দিয়ে তিনি সেবা করেছেন। আরেকজন বৈষ্ণবের কাহিনীগুলো আমি শেষ করে দিচ্ছি, এখান থেকে যাবো আমরা। শ্রীনিবাস আচার্য বহরমপুর, ওয়েস্ট বেঙ্গল বহরমপুরের নাম শুনেছেন তো, মুর্শিদাবাদ জেলা বহরমপুর। সেই বহরমপুরের শ্রীনিবাস আচার্যের কন্যার নাম ছিল হেমলতা দেবী। পরম ভক্ত, স্বামী কিন্তু ভক্ত না, স্ত্রী কিন্তু পরম ভক্ত। বৈষ্ণবগণের সেবা না করে তিনি কিছু বহন করতেন না। অনেক বৈষ্ণব তার বাড়িতে এসেছিল, সে বৈষ্ণবের সেবা করার পরে ক্লান্ত হয়ে পড়েছে, একটু ঘুমিয়ে পড়েছেন। সেই মুহূর্তে এসে গেল 20 জন বৈষ্ণব, আবার 20 জন বৈষ্ণব এসে গেছে। জয় হেমলতা দেবী, জয় হেমলতা দেবী। হেমলতা দেবী জয় গান করতে করতে 20 জন বৈষ্ণব এসে গেছেন। ইনি কিন্তু ঘুমিয়ে পড়েছে হেমলতা দেবী। সেই সময় তার ঘুমটি না ভাঙিয়ে স্বয়ং শ্রীমতী রাধারানী মাঠের মধ্যে চলে গেলেন। তুলে এলেন কি? শাক তুলে নিয়ে এলেন, বেগুন তুলে নিয়ে এলেন, লাউ তুলে নিয়ে এলেন, নিজে হাতে নিজে রান্না করে। হেমলতা দেবী ছদ্মবেশে কে এসেছেন? কে? স্বয়ং শ্রীমতী রাধিকা। মাঠ থেকে তিনি শাক তুলে নিয়ে এলেন, লাউ তুলে নিয়ে এলেন, বেগুন তুলে নিয়ে এলেন। বৈষ্ণবগণের সেবা করিয়েছেন। বৈষ্ণবগণ হেমলতা দেবী জয় গান করতে করতে বৈষ্ণবগণ চলে গেল। ইনি জানতে পারলেন না, ঘুমিয়ে আছে, জানলে কি করে? পরমূর্তি যখন ঠাকুর জাগাতে গেলেন, দেখলেন কি স্বয়ং শ্রীমতী রাধারানীর আঁচলের মধ্যে শাক লেগে আছে। আরে শাক লাগবে কি করে? শাক তো কোনো দেইনি আমি। বাসনপত্রের মধ্যে দেখলো কি বেগুনের ভাজা, ভালো করে বাসনকে মেজেছি আমি। তো বাসনের মধ্যে বেগুন ভাজা কেন দেখা যাচ্ছে? সঙ্গে সঙ্গে চিন্তা করলেন, যাতে আমার কষ্ট না হয়
আমার ঘুমটি না ভাঙেন স্বয়ং শ্রীমতী রাধিকা নিজে হাতে রান্না করে বৈষ্ণব বলে সেবা করিয়েছেন। সঙ্গে সঙ্গে হেমলতা দেবীর চোখে চোখ দিয়ে জল বেরোচ্ছে। ভায়ান এই প্রভুকে আমি ত্যাগ করবো কি করে, যে আমার জন্য আমার যাতে কষ্টটি না হয়, বৈষ্ণব সেবা থেকে যাতে বঞ্চিত না হয়, এই জন্য বৈষ্ণব গণে তিনি সেবা করে গেলেন। স্বয়ং শ্রীমতী রাধারানী হেমলতা দেবী ছদ্মবেশী। সে কৃষ্ণে যদি আমরা আরাধনা করতে পারি, গুরু বৈষ্ণবগণের সঙ্গে অনেকে করে গুরুদেবকে ভালো করে মানেন, বৈষ্ণবগণকে মানে না। তার কখনো গুরুদেবকে মানা হবে না। বৈষ্ণবগণকে গুরুদেবের বৈভব বলা হয়, গুরুদেবের ঐশ্বর্য কারা বৈষ্ণবগণ। এই জন্য হরি গুরু বৈষ্ণব গুরুকে পরিভূত করে গুরু আর বৈষ্ণব থাকবে। গুরুকে বাদ দিয়ে বৈষ্ণবগণের অস্তিত্ব নাই, গুরুকে বাদ দিয়ে কৃষ্ণকে মানা হবে না। গুরু থাকে মাঝখানে, দুই ধারে কৃষ্ণ বৈষ্ণবগণ থাকবে। সবাইকে কেন্দ্র করে একই সূত্রে বাঁধা। ফুলে যখন মালা গাঁথতে যায়, তিনটা ফুলকে পরপর সুতা দিয়ে গাঁথতে হয়। এই জন্য আমরা একই সূত্রে বাঁধা। আমরা হরি গুরু বৈষ্ণব এই জন্য কীর্তন করি, হরি হরে নাম কৃষ্ণ কীর্তন করি। এই 3 বছর কি জয় রূপ শোনাতে, তার আগে যে লাইনটা গিয়ে দেবেন জয় রূপ কি আগে আগে হরি হরে নাম কৃষ্ণ জলবায় নাম জলবায় মাধবায় শ্রীচৈতন্য নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। এই কথাটা হরি গুরু বৈষ্ণব। যত কীর্তন করি না কেন আমরা, চৈতন্য মহাপ্রভুকে যখন প্রশ্ন করেছিলেন, আমি তো গৃহস্থ লোক সত্যরাজ খান, তো গৃহস্থের কর্তব্যটা কি? প্রভু কয়ে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন দুই করো শীঘ্রভাবে কৃষ্ণের চরণ। যদি কৃষ্ণকে লাভ করতে চাও, প্রথমে গুরু বৈষ্ণবগণের সেবাটি আগে করো, তারপরে নাম সংকীর্তন দুই করো। দুইটি করলে সহজে কৃষ্ণকে লাভ করা হবে। কলিকালের হরি কীর্তনের যে মহিমা, সেটি আগামীকাল যেখানে যাবো আমরা, সেইখানে ওর মহিমা কীর্তন করা হয় আগামীকাল। এইবার থাক, দেরি হয়ে যাচ্ছে, দেরিটা বেশি বেশি হয়ে গেছে। মোহাম্মদ করে দিত, সবাই ধরো আমার সঙ্গে।